Oh, ki অবস্থা সবার. This is Realme C35 and I'm super excited for this because of এটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 16990 টাকায় এবং এই বাজেটে এখানে আপনারা 4GB RAM 64GB ROM one of the great design এবং প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন Unisoc এর T616 সো এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে এইটা পরীক্ষা করার জন্য আমরা এই ফোনটাতে এক্সট্রিম গেমিং টেস্ট করেছি এবং লাইভ ক্যামেরা টেস্ট করব আপনাদের মাঝে সব টেস্ট করে আমরা বের করার চেষ্টা করব এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক সো প্রথমে আমরা বক্সটা আনবক্স করে নেই সো আনবক্স করলে আপনারা প্রথমে পেয়ে যাবেন হে ওয়েলকাম টু Realme ফ্যামিলি এখানে লেখা আছে Realme এখানে একটা উপরে সেকশন আছে যেখানে আপনারা একটা কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাবেন এগুলা যদিও এতটা ইম্পর্টেন্ট না সো এগুলা দেখে লাভ নাই তার ঠিক নিচে আমাদেরকে ফোনটা দিয়ে দেওয়া হয়েছে এবং ওকে এটা আসলে অনেক গর্জিয়াস দেখতে উপর দিয়ে যা বোঝা যাচ্ছে আর কি সাইডে রাখি আর একটু নিচে আমরা দেখি এখানে প্রায় 18 ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছেন নরমালি এখানে 18 ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছেন আপনারা তার সাথে একটা টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে which is good I think but 17000 টাকায় 33 ওয়াট হলে আমি আরেকটু খুশি হতাম কারণ নার্জো 50 তে কিন্তু 33 ওয়াট ছিল অবশ্য আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ফোনটা কিন্তু এই প্রাইসে লঞ্চ হওয়ার কথা ছিল না এটা 15000 থেকে 15500 টাকার মধ্যে লঞ্চ হওয়ার কথা ছিল বাট কিছুদিন আগে ডলার প্রাইস বেড়ে যাওয়ার কারণে তারা একটু বেশিতে লঞ্চ করেছে এই ফোনটা আদারওয়াইজ এটা কিন্তু 15-16 এর মধ্যেই আসতো সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে অনেক অনেক ভালো ফোন হয়ে যেত সো এবার যদি আমরা একটু ফোনের ভিতরে জাম্প করি তাহলে দেখি ফোনটা কি রকম যদি ফোনটা আমরা দেখি ওয়াও সিরিয়াসলি এইটার লুকস যদি আমি বলি ওয়ান অফ দ্য বেস্ট লুক যদি এই বাজেটে আপনারা চিন্তা করেন গর্জিয়াস লুক জাস্ট গর্জিয়াস অ্যামেজিং আপনারা দেখতে পারেন যে লুকসটা আসলে কতটা সুন্দর আমি এটা একটু উঠাইয়ে দিই আপনাদের তাহলে একটু ভালো লুকস আপনারা দেখতে পারবেন আর একটু দেখেন জাস্ট লুক এট দিস সিরিয়াসলি এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন আমার কাছে মনে হচ্ছে ফুললি আইফোন থেকে ইন্সপায়ার্ড মনে হচ্ছে আপনারা যখন এই সাইড এজেসগুলো দেখবেন এগুলো কিন্তু ফুললি এজ করা এবং একটা এখানে নোট করার ব্যাপার আছে যে এই যে এজ করা সাইডের যে ফোনগুলো এগুলা কিন্তু আমরা 20000 টাকার নিচে কোনো কোম্পানি এখন অবধি করেনি শুধুমাত্র Realme এই ফোনটা বাজারে এনেছে 17000 টাকায় এছাড়া আমি যতগুলো ফোন দেখেছি যেগুলোতে এজ কাটিং করা আছে এভাবে সেগুলো কিন্তু প্রায় 20-25-30 হাজার টাকার মধ্যে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা ডিজাইন তারা দিয়েছে এখানে সো ডিজাইন নিয়ে এখানে ফুল মার্ক পাবে 10-এ 10 ডেফিনেটলি এবং এটার যে আরেকটা কালার আছে সেটা তো আরো জোস লাগে ভাই সিরিয়াসলি আই এম আ ফ্যান ওয়াও জাস্ট লুক এট দিস আপনারা দেখেন নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর সো যদি ফোনটা আমরা ওপেন করি ওপেন করতে করতে আমরা যদি সাইডে একটু তাকাই তাহলে নিচের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন নিচের সাইডে এখানে আপনারা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন একটা USB টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট তার সাথে যদি আমরা রাইট সাইডে দেখি তাহলে এখানে পাওয়ার বাটন দেওয়া আছে আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করা আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও আমরা সেট আপ করে দেখি যে এটা আসলে কতটা ফাস্ট সো ফিঙ্গারপ্রিন্টটাও কিন্তু ডিসেন্ট ফাস্ট বলবো আমি এতটাও বেশি ফাস্ট না বাট মোটামুটি ফাস্ট আপনাদেরকে যদি একটু দেখাই টাচ করার 1 সেকেন্ড সময় নিচ্ছে বাট 17000 টাকার ডিভাইস অনুযায়ী আমি এই সময়টাও দিতে চাইবো না আমার মনে হয় যে আরেকটু ফাস্ট হতে পারতো বাট চলে এই প্রাইসে আপনারা একটু স্যাক্রিফাইস করতে পারেন বাট যদি আমরা একটু ফোনের ভিতরে নজর দিই তাহলে এটা ডিসপ্লেটা ভাই ওয়ান অফ দ্য গ্রেট ডিসপ্লে আপনারা যদি এই বাজেটে চিন্তা করেন 17000 টাকার মধ্যে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন আপনারা 6.6 ইঞ্চি ডিসপ্লে এখানে এবং 600 পিক ব্রাইটনেস যায় 600 নিটস পর্যন্ত এবং 401 এটার পিপিআই সো ডিসপ্লের দিক থেকে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দিস বাজেট রেঞ্জ যদি আপনারা চিন্তা করেন বা এই প্রাইসের মধ্যে যদি চিন্তা করেন কোনো ব্র্যান্ডেই এর চেয়ে বেটার ডিসপ্লে আপনি পাবেন না এবং ডিসপ্লেটা কিন্তু আসলেই অনেক ব্রাইট এবং আসলেই অনেক বেটার যদি আপনারা অ্যাঙ্গেল ভিউ করেন খুব ভালো আপনারা দেখতে পারবেন কোনো সাইড থেকে নেগেটিভ ইস্যু আসবে না এবং ফুল এইচডি যেহেতু সো সেই যে শার্পনেসটা সেটা আপনারা ডেফিনেটলি পাবেন এবং তার সাথে যদি আমি ইউআই নিয়ে কথা বলি তাহলে এটার ইউআই কিন্তু আসলেই অনেক জোস আপনারা দেখতে পারেন একদমই
স্টক অ্যান্ড্রয়েডের মতো এক্সট্রা কোনো অ্যাপস এখানে দেওয়া নাই, খুবই ভালো করছে এটা, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। কোনো এক্সট্রা কোনো অ্যাপস নাই, কোনো ঝড় ঝামেলা নাই, একদম ক্লিন একটা ইউআই এখানে দিয়েছে তারা। এবং তাদের কিন্তু এখানে রিয়েলমি ইউআই 2.0 চলছে এবং অ্যান্ড্রয়েড 11 আসছে আউট অফ দ্য বক্স। অ্যান্ড্রয়েড 12 আসলে আমি খুশি হতাম, বাট আই থিঙ্ক নিয়ার ফিউচার তারা অ্যান্ড্রয়েড 12 আপডেটও এখানে দিয়ে দেবে, সেইটাই আই থিঙ্ক বেটার এবং তাদের জন্য ভালো, আপনাদের জন্যও ভালো। সো যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, এটা পারফরমেন্স সেকশন। এটা পারফরমেন্স সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিসকের টাইগার সিরিজের T616 এই প্রসেসরটি, যেটার অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 2 লাখের উপরে চলে আসছিল, হুইচ ইজ গুড এনাফ আই থিঙ্ক এই বাজেট অনুযায়ী যদি আপনারা চিন্তা করেন। সো এটার যে পারফরমেন্সটা, এটা চেক করার জন্য আমরা এটাতে গেমিং করেছিলাম এবং হেভি গেমিং করেছিলাম। এটাতে আমরা ইনস্টল করেছিলাম অ্যাপেক্স লেজেন্ড এবং অ্যাপেক্স লেজেন্ড কিন্তু একদম লেটেস্ট লঞ্চ হয়েছে মোবাইলের জন্য এবং সেইটাই আমি খেলছিলাম। ইভেন এটা আমাকে খুব ভালোভাবে প্লেয়েবল ছিল, খুব ভালো গেমিং আমি করতে পারছিলাম, এতটা প্রবলেম হয় নাই, গ্রাফিক্স খুব ভালো ছিল। কিন্তু এখানে আপনারা যদি দেখেন একদম আলট্রা এইচডি পর্যন্ত কিন্তু এখানে সাপোর্ট করে। বাট এখানে একটা নোটিশও আছে যে এটা যদি আপনারা করেন, লাইক আপনার এইচডির পরেই যদি যান, ব্যালেন্সের পরেই যদি আপনার এইচডি বা এইচডিআর বা হচ্ছে আলট্রা এইচডিতে যান, তাহলেই কিন্তু একটা নোটিশ আসা শুরু করে যে এইখানে আপনারা এত ভালো ফ্রেম রেট পাবেন না, আপনারা ল্যাগ পাবেন। এবং হ্যাঁ, সেটাই হয়েছে। আমি যদি ব্যালেন্স থেকে উপরে যেইটা দিয়ে খেলছিলাম, যেই গ্রাফিক্স সেটিংয়ে খেলছিলাম না কেন, এইটা কিন্তু আমাকে এত ভালো সাপোর্ট করে নাই। বাট ব্যালেন্সে আপনাদেরকে খুব ভালো স্মুথ গেম প্লে দিয়ে দিবে, আপনারা যদি দেখতে পাচ্ছেন খুবই 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 ভালো গেম প্লে দিয়ে দিবে এটা। সেদিক থেকে আমার মনে হয় যে আপনারা স্যাটিসফাই থাকবেন। গেমিং যারা করতে যাচ্ছেন তাদের জন্য বাজেটে একটা সুন্দর ফোন এবং টুকটাক গেমিংয়ের জন্য আমার মনে হয় এটা সাজেস্ট করা যায় এবং আমার কাছেও গেমিংয়ে খুব ভালো পছন্দ হয়েছে। ইভেন আপনারা যদি চান যে এইটার যেই কম্পেয়ারিজনগুলো আছে, লাইক এইটার সাথে নার্জো 50 আসে, এটার আশেপাশে যদি দেখেন 9i আছে, সো সেইগুলোর সাথে যদি আপনারা গেমিং টেস্ট চান বা কম্প্যারিজন চান, তাহলে কমেন্ট সেকশনে যেতে পারেন, সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। বাট ডেফিনেটলি যদি আপনারা চিন্তা করেন এটা ডিজাইন অ্যান্ড এটার পারফরমেন্স, তাহলে দুইটা যদি যখন আপনারা একসাথে মার্চ করবেন, এইটা একটা ইন্টারেস্টিং ডিভাইস হয়ে যায়। এই যে ডিসঅ্যাপয়েন্টিং জায়গাটা আমার মনে হয়েছে এটা হচ্ছে এটা র্যাম অ্যান্ড রোম। যদি চিন্তা করেন এখানে মনে হয় 4GB 128GB দেওয়া আছে, 6GB এখানে আমি আশা করেছিলাম যে অন্তত 6GB র্যাম এখানে তারা দিতে পারতো, অ্যান্ড দিলে অবশ্যই ভালো হতো। বাট যেহেতু ডলার প্রাইস বেড়ে গেছে, সেক্ষেত্রে আসলে তেমন কিছু বলতেও পারছি না এবং এই বাজেটে 4GB র্যাম আসলেই আমি আশা করিনি। 6GB র্যাম তো ডেফিনেটলি দরকার ছিল। এবং এইখানে কিন্তু আরেকটা ব্যাপার নোট করা আছে যে এটাতে আপনারা এক্সট্রা কোনো র্যাম বাড়াইতে পারবেন না। ইন্টারনাল যেই ফোনের র্যামটা থাকে সেটা কিন্তু বাড়ানো যায় অনেকগুলো ফোনে, 9i তো আমরা দেখেছি প্রায় 3GB বাড়ানো যায়, Realme 8 দেখেছি আমরা 5GB এক্সটার্নাল র্যাম বাড়ানো যায়। যদিও এটা এতটা কাজের না, তারপরও দিলে দিয়ে দিতে পারতো, এতটা মানে কঠিন ব্যাপার না এটা দেওয়া, জাস্ট ভিতর থেকে একটু ইউআইতে কাজ করলে এটা হয়ে যেত। বাট এটাতে ওইটা দেওয়া নাই, কেয়ার করার। এই ফোনটা র্যাম রোমের জন্য আপনার রিয়েলমিকে হেট করতে চাইলেও এটা ডিজাইনের জন্য কিন্তু রিয়েলমিকে আপনারা ডেফিনেটলি লাইক করতে পারেন, ডেফিনেটলি ধন্যবাদ দিতে পারেন। এবং তার সাথে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের OCTA টেলিকমকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। রিয়েলমির এই ফোন থেকে শুরু করে সব ফোনই তাদের কাছে পেয়ে যাবেন। যদি আপনাদের কেউ এই ফোনটা কিনতে মনে চায় এবং মনে হয় যে হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট ফোন, তাহলে ডেফিনেটলি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেন। ইভেন আপনারা যদি মোবাইল বাড়ি করতে ইউজ করেন, তাহলে এইটার সাথে 10টা গিফট পেয়ে যাবেন। সো মোবাইল কিনতে না হলেও অন্তত কল দিয়ে দেখেন যে 10টা গিফট কি পাচ্ছেন। সো এবার হচ্ছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে এখানে আপনারা রিয়ারে 3টা ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টে পাচ্ছেন একটা ক্যামেরা। রিয়ারের যে প্রথম ক্যামেরাটা, সেখানে আপনারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পেয়ে যাচ্ছেন, তার সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর পাচ্ছেন এবং 0.3 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর পাচ্ছেন, যেটা কোনো দরকারই ছিল না, জাস্ট লেন্স বাড়ানোর জন্য তারা দিছে আর কি। আর ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, হুইচ ইজ গুড আই থিঙ্ক। এবং আমি কিছু ছবি ক্লিক করেছি, সেগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আসলে কিরকম আসে। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ছবি কিন্তু আমি এটা ইনডোরে ক্যাপচার করেছি এবং আউটডোরেরও কিছু পিকচার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। বাট ইনডোরে কিন্তু এটা মোটামুটি লাইটিং কন্ডিশনে ভালোই ক্যাপচার করেছে ছবি, আমি এটাকে ভালোই বলবো। এবং নয়েজের দেখা এত বেশি পাওয়া যায় না, বাট অবশ্যই আপনারা এত ভালো আশা করবেন না যদি আপনারা ইনডোরে পিকচার তোলেন বা লো লাইটে পিকচার তোলেন। বাট আমি স্যাটিসফাইড, নর্মাল লাইটে এটা মোটামুটি ভালো পারফর্ম করেছে। যদিও আমার সেলফিগুলো স্মুথ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারপরও আমি স্যাটিসফাইড। যদি এই বাজেট চিন্তা করেন এবং এই প্রাইস চিন্তা করেন, আই থিঙ্ক এটা একটা ভালো ক্যামেরা এবং আপনাকে এটা ভালোই সাপোর্ট দিবে। তার সাথে নিচের দিকে আপনারা যে স্পিকারটা পাচ্ছেন, এইটা আসলে কতটা লাউড বা কতটা বেটার সেটা আমরা একটু চেক করি।
টু বি অনেস্ট স্পিকারটা আমার কাছে এতটা বেশি ভালো মনে হয় না, এত বেশি লাউড মনে হয় না, আর একটু লাউড হতে পারতো, কারণ আমার কিন্তু একদম বন্ধ রুম, তারপরেও আমার কাছে একটু কম মনে হয়েছে সাউন্ড। আর একটু ভালো সাউন্ড হতে পারতো, আর একটু ক্রিস্পি সাউন্ড হতে পারতো, বাট সাউন্ডটা আমাকে এতটা বেশি স্যাটিসফাই করেনি যতটা স্যাটিসফাই এটা ডিসপ্লে, এটা ডিজাইন আমাকে করতে পেরেছে। সো এবার যদি আমি কিছু প্রোস অ্যান্ড কনস আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা আরেকটু ভালোভাবে বুঝবেন এই ফোনটা আপনাদের জন্য নেওয়া উচিত হবে কিনা। এবং প্রোসগুলোর মধ্যে প্রথমে যে সবচেয়ে টপে আসে সেটা ডিজাইন, ওয়ান অফ দ্য গ্রেট অ্যান্ড বেস্ট ডিজাইন আমি বলবো ইন দিস প্রাইস রেঞ্জ। আসলেই অনেক সুন্দর ডিজাইন এইটার। হাতে এটা ডিসপ্লেটা আমার কাছে আসলেই অনেক ভালো লেগেছে। ফুল এইচডি ডিসপ্লে এই প্রাইসে ভাই কি আর বলবো, অবশ্যই বেটার, এটাতে কোনো সন্দেহ নাই। এবং ক্যামেরাও আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আচ্ছা, ব্যাটারি নিয়ে কথা বলতে ভুলে গেছি। এটার যে ব্যাটারি সেটা কিন্তু আপনারা 5000 এমপিআর পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড অ্যান্ড ডিসেন্ট। আই থিঙ্ক গেম খেললে একটু তাড়াতাড়ি যায়, আদারওয়াইজ মোটামুটি ভালোই সাপোর্ট দিচ্ছিল আমাকে। আর যেহেতু ফুল এইচডি একটু তো ব্যাকআপ বেশি যাবেই। আমি এখানে স্ক্রিন অন টাইম পেয়েছি 4.5 থেকে 5.5 ঘন্টার মধ্যে, লাইক 5 ঘন্টা 10-15 মিনিট এরকম যাচ্ছিল। সো আই থিঙ্ক হুইচ ইজ গুড, আপনার জন্য ভালো হবে, খারাপ হবে না এতটা। আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে চার্জ করতে আপনার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। সো যদি এবার কনসগুলো নিয়ে কথা বলি, তাহলে প্রথমে এটা র্যাম, এখানে 2 GB র্যাম বেশি হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত ফাস্ট চার্জিংটা আর একটু ভালো হলে আমি খুশি হতাম। ফাস্ট চার্জিংটা এখানে 33 ওয়াট দিতে পারতো বা 30 ওয়াটেরও দিতে পারতো, সেক্ষেত্রে আরেকটু ভালো হতো। এছাড়া এটা স্পিকার নিয়ে আমি একদমই খুশি না, স্পিকারটা আরেকটু ভালো হতে পারতো। অ্যান্ড যদি এটার যে ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা এটা একটু স্পিড করা যেত, কারণ এটা কিন্তু মোটামুটি 1 সেকেন্ড হলেও সময় নিচ্ছে। সো সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে না, যে আমি 17,000 টাকার ফোনে কেন আমার 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের কাছাকাছি সময় নেবে। সো আই থিঙ্ক এইগুলা ছাড়া আর বাকি সব কিছুই এটার ভালো ছিল, এবং এই বাজেটে এটা ডেফিনেটলি আপনাদেরকে রিকমেন্ড করা যায়, এবং আপনারাও নিঃসন্দেহে এটা নিতে পারেন। অ্যান্ড আই হোপ যে আপনাদের কাছেও এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড অনেক তাড়াতাড়ি আমি চেষ্টা করবো এটার যে কম্প্যারিজনগুলো আছে সেগুলো নিয়ে আসতে। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। এই ফোনটা আসার আগে আমি কিছু প্রেডিক্ট করেছিলাম যে এইটা আসলে কেমন হতে পারে, এইটা নিয়ে একটা ভিডিও বানানো আছে, সেটা যদি দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো আই হোপ ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।